আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা একটা দল দেশ থেকে পালাই গেছে, সেই দলের কিছু মানুষ এর আগে বলতো যে শেখ হাসিনা আউলিয়ার পর্যায়ে চলে গেছে। আবার সেই সরকারের কেউ কেউ বলছে যে শেখ হাসিনা বেহেশতে, শেখ হাসিনার অধিকার আছে, হক আছে, বঙ্গবন্ধু রহমতুল্লাহ আলাইহি, এরকম নানান কথা আপনারা শুনছেন না? তো এরকম ওই দলটা পালাই গেল, ওই রকম কথাবার্তা বলা আরেকটা দল আছে এই দেশে। এই দলটারে আপনারা চিনেন? তো এই একটা ঘটনা আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা এরই মাঝে আপনারা নিশ্চয়ই দেখেছেন কম বেশি, তারপর বিষয়টা নিয়ে দেখাচ্ছি। দেখেন, কুমিল্লা জেলার, মূলত কুমিল্লা জেলা দক্ষিণ যুগ্ম আহ্বায়ক এবং চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি, ওনার নাম হলো কামরুল হুদা, বিএনপির একজন নেতা। গতকালকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রামে উনি কি বলেছেন শুনে। কিছু হুজুররা আসে, আয়োজন করে এখানে বেহেশতের সার্টিফিকেট দেয়। তো এই বেহেশতের সার্টিফিকেট দেওয়ার থেকে আমরা একটু সাবধান হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন বেহেশত নিশ্চিত, আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই, দেশের জনগণের সাথে প্রতারণা করেন নাই, দেশের মাটির সাথে উনি প্রতারণা করেন। দেশের জনগণকে মুক্তির জন্য যুদ্ধ করেছেন, দেশ পুনর্গঠন করেছেন, পুনর্নির্মাণ করেছেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। সুতরাং ওনার নাম জপলে বরং বেশ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, উনি বললেন যে প্রত্যেক দিন জিয়াউর রহমানের নাম জপলে মোটামুটি বেহেশতে যাওয়া যাবে। উনি এটা বিশ্বাস করেন। উনি হলেন কুমিল্লা জেলার দক্ষিণ যুগ্ম আহ্বায়ক এবং চৌদ্দগ্রাম উপজেলার কামরুল হুদা সহসভাপতি। এখন দেখেন যে আমরা কি পরিবর্তন হয়েছি। এই খবরটা কালকে প্রায় অনেকগুলো পত্রিকার হেডলাইন করেছে। আপনারা দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। উনি মূলত এক শ্রেণীর মানুষের সমালোচনা করতে গিয়ে এই বিষয়টা বলেছেন। কোন শ্রেণীর মানুষ? যে শ্রেণীর মানুষ এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চায় এবং কি জান্নাতের টিকিট দেয়, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো দিন শেষে ধর্মের দোহাই দিয়ে তো ভোট চাওয়ার কথা, কারণ ধর্মীয় অনুশাসনকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, মানুষ সবচেয়ে বেশি মূল্যায়ন করে, সবচেয়ে গুরুত্ব দেয়। অর্থাৎ ধর্মীয় অনুশাসনের ভয় দেখিয়েই মানুষকে ভোটও নিতে হবে, অন্যান্য সকল কাজও করতে হবে। আর আপনাদের যাদের ধর্মকর্ম নাই, আপনারা কেউ জিয়াউর রহমানকে তসবিহ জপলে জান্নাতে যাবেন, কেউ বঙ্গবন্ধুরও তসবিহ জপলে জান্নাতে যাবেন। তারা তো একই গুরুর শিষ্য, সব একই গোয়ালের গরু, কখনো এ কখনো ও। আপনাদের সাথে যে ফ্যাসিবাদের খুব বেশি তফাৎ নাই। আপনারা যে মুদ্রার এ পিঠ ও পিঠ, এটা কি এখন আপনাদের এই যে কর্মকাণ্ড দ্বারা প্রমাণিত হচ্ছে না? গত 16 বছর তো আপনারা মজলুম বিদায় মানুষ আপনাদের পাশে ছিল। আপনারা তো এখন আর মজলুম না, এখন আপনারা আবার অত্যাচারীর জায়গায় চলে যাচ্ছেন। কিছুদিন আগে যে জায়গায় ছিলেন এখন আর সেই জায়গায় নাই। কিছুদিন আগে আপনাদেরকে যারা অত্যাচার করছে সেই জায়গায় এখন আবার আপনারা চলে যাচ্ছেন। এই হলো বাস্তবতা। আর করতে থাকেন। আপনাদের এরকম নানান খবর, নানান সংবাদ আমাদের কানে আসে। আমি যে এলাকায় থাকি, এলাকায়ও আমি জানি কম বেশি বিচ্ছিন্ন ঘটনা এখনই শুরু হয়ে গেছে। মানে ফুটপাতে যারা দোকান দিচ্ছে তাদেরকে টাকা দিয়ে, চাঁদা দিয়ে দোকানদারি করতে হবে, এবং কি থানা পুলিশকে জানালেও সেটা কাজ হচ্ছে না। থানা পুলিশকে জানালে থানা পুলিশ বলছে যে আপনি এসে কমপ্লেন করে যান, মানে দায় সারা গোছের একটা কথা আর কি। তো দিন শেষে আপনারা যা করবেন তা পাবেন। আপনাদের সবচেয়ে বড় ডকুমেন্ট, সবচেয়ে বড় প্রমাণ গত ফ্যাসিবাদ পতন, এটা আপনাদের হাতে আছে। আর এটা হাতে নিয়েও যদি শিখতে না পারেন তাইলে কিছু করার নাই। তাইলে আপনারাও ফ্যাসিবাদের
মতো বিতাড়িত হবেন। আর আপনারা এটা জানেন, এই জন্যই আপনারা ফ্যাসিবাদকে বিলুপ্তি করার পক্ষে আপনারা নাই, আপনারা কাউকে বিলুপ্তি করার পক্ষে নাই, আপনারা আর মামুরাই ভাগাভাগি করে খেতে চান। আপনারা কি বুকে হাত দিয়ে এটা বলতে পারবেন না যে দিন শেষে ধর্মীয় দলগুলা যারা ইসলামের দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে ভোট চায়, তারা আপনাদের চাইতে ভালো আছে? এটা আপনাদের মনুষ্যত্ব আর মানবিকতা যদি মিনিমাম থেকে থাকে, তাহলে আপনারা এটা মানতে পারার কথা বা মানার কথা। শুধুমাত্র নিজের পকেট, নিজের অবস্থান ভারী করার জন্য যদি চিন্তা করেন, তাহলে বলতে পারবেন না এটা, তাহলে মানতেও পারবেন না। আর যদি ভিতরে মানবিকতা থাকে, হ্যাঁ, নিজেকে মানুষ মনে করেন, তাহলে এটা বলতে হবে যে আপনাদের চাইতে অমুক দলটা ভালো। খোদ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন আমলা, বিভিন্ন এমপি মন্ত্রীরা স্বীকার করছে যে জামাত শিবিরের ছাত্ররা অপেক্ষাকৃত এই দেশে ভালো রাজনীতি করেছে। আপনাদের সাথে যখন জামাতের একটা অংশ এই সরকারে ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, আপনারা তো জেল খাটছেন, আপনাদের প্রধানমন্ত্রী জেল খাটাইছে। জামাতের এমপি মন্ত্রীর দিকে তো ফখরুদ্দিন চোখ তুলেও তাকাইতে পারেনি, চোখ রাঙায় তাকাতে পারেনি। কেন? তারা কি জামাতের খালাতো ভাই ছিল? অতএব নিজেকে শোধরানোর মানে শোধরানো ছাড়া আর কোনো পথ নাই। আর যদি সেটা না করতে পারেন, তাহলে ফ্যাসিবাদের মতো ছুঁড়ে ফেলা আপনাদেরও ভাগ্যে অনিবার্য। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।